শ্রী শ্রী মা কি তাঁর ভক্ত সন্তানদের মাংস খেতে নিষেধ করেছিলেন? এ ব্যাপারে একটা ঘটনার কথা আজ উল্লেখ করব। হেমচন্দ্র দত্ত ছিলেন শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য। শ্রী শ্রী মায়ের কাছাকাছি থাকার জন্য তিনি কলকাতায় শিক্ষকতার চাকরি গ্রহণ করেন। তখন তার পরনে সাহেবি পোশাক। তিনি প্রায়ই রেস্তোরাঁয় ঢুকে মুরগির মাংসও খেতেন। একদিন মায়ের সেবক রাসবিহারী মহারাজ এই মাংস খাওয়া নিয়ে মায়ের কাছে তার বিরুদ্ধে অভিযোগ জানালেন। মা সে নালিশ কানেই তুললেন না। রাসবিহারী মহারাজ বারবার একই কথার পুনরাবৃত্তি করতে থাকলেন। মা আপন কাজে ব্যস্ত। শেষে রাসবিহারী মহারাজ বলেই ফেললেন, হেমকে এখানে আসতে নিষেধ করে দিও মা। এবার বিস্ফোরণ হলো। মা তীব্র স্বরে বললেন, আমার ছেলের ইহকাল পরকালের ভার আমার, তা নিয়ে রাসবিহারী তোমার এত মাথা ব্যথা কেন? এই ঘটনার সময় হেমচন্দ্র সেখানে উপস্থিত ছিলেন না। পরে মায়ের বাড়ি গিয়ে এসব কথা শুনে সাহেবি পোশাক, মুরগির মাংস সমস্ত ত্যাগ করে দিয়েছিলেন। 1903 থেকে 1920 সাল পর্যন্ত তিনি জয়রামবাটি, কামারপুকুর, কলকাতা সর্বত্র মাতৃ সান্নিধ্য লাভ করেছেন। 1961 সালে তাঁর দেহাবসান হয়। দেহরক্ষার দিন ভোরে ঘুম থেকে উঠে নিজের হাতে যাতায়াতের পথ পরিষ্কার করে কামিনী ফুল বিছিয়ে রাখেন। কিছুক্ষণ পরে সকলে দেখলেন তিনি বসে আছেন, কিন্তু দেহে প্রাণ নেই। হয়তো তিনি তার ইষ্টর আসবার ইঙ্গিত আগেই পেয়েছিলেন, তাই ফুল বিছিয়ে রেখেছিলেন। মায়ের আশ্রিত সন্তান বলেই বোধহয় এমনটি সম্ভব।